কেস তো আদৌ চলছে। যদি লজ্জা থাকতো তাহলে এটা করতো না। ভালো যেদিকে হবে সেদিকে কাজ করার চিন্তা ভাবনা আছে। মানুষের গালাগালি আমাদের কাছে প্রাপ্য। 24 ঘন্টার মধ্যে সালমান শাহকে চিরতরে সরিয়ে দেওয়া বেঈমান ডনকে সর্বোচ্চ শাস্তিতে ঝোলাতে তারেক প্রশাসনকে একই আলটিমেটাম দিলেন মুভি লর্ড ডিপজল। দর্শক, দেশের চলচ্চিত্র অঙ্গন থেকে শুরু করে রাজনীতির একেবারে শীর্ষ অন্দরমহল সবখানেই আজ যেন এক গগন বিদারী এবং প্রলয়ঙ্করী হুঙ্কার। দীর্ঘ 30 বছরের জমাট বাঁধা অন্ধকার যখন কাটতে শুরু করেছে, যখন 90 দশকের অমর নায়ক সালমান শাহের বিদায়ের পেছনের অন্যতম মূল কারিগর এবং চরম বিশ্বাসঘাতক ডন আইনের শক্ত জালে চিরতরে আটকা পড়েছে, ঠিক তখনই যেন রাজনীতির মাঠে এবং বিনোদন পাড়ার বারুদে আগুন ধরিয়ে দিলেন ঢাকাই সিনেমার মুভি লর্ড খ্যাত দাপুটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। একসময়ের সহকর্মী এবং চলচ্চিত্রের অত্যন্ত প্রভাবশালী এই মানুষটির একটি মাত্র আলটিমেটামে আজ পুরো দেশে রীতিমতো তোলপাড় এবং কাঁপুনি শুরু হয়ে গেছে। বেঈমান ডনকে আইনের সর্বোচ্চ এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে সরাসরি বর্তমান সরকার প্রধান তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি এমন এক চরম বার্তা বা আলটিমেটাম দিয়েছেন যা শুনে চক্রান্তকারীদের বুকের রক্ত হিম হয়ে যেতে বাধ্য। ডিপজল হঠাৎ কেন এত কড়া ভাষায় কথা বললেন? তার এই 24 ঘন্টার আলটিমেটামে ঠিক কি বলা হয়েছে? কেনই বা তিনি এই বয়সে এসে এতটা ক্ষুব্ধ হয়ে উঠলেন? চলুন আজকের এই অত্যন্ত দীর্ঘ, শ্বাসরুদ্ধকর এবং বিশেষ প্রতিবেদনে পুরো ঘটনার ভেতরের খবর একেবারে বিস্তারিতভাবে জেনে নিই। দীর্ঘ 30 বছরের পুঞ্জীভূত ক্ষোভের এক ভয়ঙ্কর বিস্ফোরণ। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন 2026 সালের এই আগস্ট মাসটি যেন বাংলাদেশের বিনোদন জগতের ইতিহাসের মোড় চিরতরে ঘুরিয়ে দেওয়ার এক ঐতিহাসিক মাস। গত কয়েকদিন আগে দেশ ছেড়ে পালানোর সময় চরম নাটকীয়ভাবে টানা 6 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়েন্দা ও পুলিশের হাতে নাতে গ্রেফতার হয় গাদ্দার ডন। আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই পুরো দেশের কোটি কোটি ভক্ত এবং চলচ্চিত্র পাড়ার মানুষের মনে এক নতুন আশার আলো জেগে ওঠে। সালমান শাহের গর্ভধারিণী মা নীলা চৌধুরী যখন ডনের চূড়ান্ত বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন, ঠিক সেই মুহূর্তে তার পাশে এসে পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছেন অভিনেতা ডিপজল। চলচ্চিত্র পাড়ায় সবাই খুব ভালো করেই জানেন ডিপজল এমন একজন মানুষ যিনি মুখের ওপর সোজা কথা বলতে কখনোই ভয় পান না। তার এই সোজা কথার জন্যই তাকে সবাই সমীহ করে চলে। দর্শক, 90 দশকে যারা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখেছেন তারা খুব ভালো করেই জানেন সালমান শাহ এবং ডিপজলের পর্দার সমীকরণ ঠিক কেমন ছিল। যদিও পর্দায় তারা একে অপরের প্রবল প্রতিদ্বন্দ্বী বা বিপরীত মেরুর মানুষ হিসেবেই বেশিরভাগ সময় অভিনয় করতেন, কিন্তু বাস্তব জীবনে তাদের সম্পর্ক ছিল একেবারে আপন ভাইয়ের মতো। ডিপজল সবসময় সালমানকে অত্যন্ত স্নেহ করতেন এবং ছোট ভাইয়ের মতো আগলে রাখতেন। সেই স্নেহের মানুষটিকে যখন এমন সুকৌশলে ও নির্মমভাবে পৃথিবী থেকে বিদায় নিতে হলো, আর তার পেছনের কারিগর হিসেবে যখন আরেক সহকর্মী ডনের নাম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠে এলো, তখন ডিপজলের মতো আবেগপ্রবণ এবং সাহসী মানুষের পক্ষে মুখ বন্ধ করে চুপ থাকা কোনোভাবেই সম্ভব ছিল না। তার এই হুঙ্কার যেন সেই পুরনো অকৃত্রিম বন্ধুত্বেরই এক আবেগঘন ও বিদ্রোহী বহিঃপ্রকাশ। ডিপজলের সেই গগন বিদারী 24 ঘন্টার আলটিমেটাম, বিশ্বস্ত সূত্র এবং বিনোদন পাড়ার একেবারে ভেতরের খবর অনুযায়ী ডনের গ্রেফতারের খবর নিশ্চিত হওয়ার পরপরই অত্যন্ত ক্ষুব্ধ, আবেগী এবং তেজোত্তীপ্ত হয়ে পড়েন ডিপজল। তিনি গণমাধ্যম এবং প্রশাসনের উদ্দেশ্যে এক সরাসরি হুঙ্কার দিয়ে বলেন, সালমান শাহ ছিল আমাদের চলচ্চিত্রের এক সোনালী অহংকার। তাকে যারা অত্যন্ত জঘন্য এক চক্রান্ত করে চিরতরে আমাদের মাঝ থেকে সরিয়ে দিয়েছে, আমাদের পুরো ইন্ডাস্ট্রিকে পঙ্গু করে দিয়েছে, তারা এতদিন বুক ফুলিয়ে পুরো দেশে ঘুরে বেরিয়েছে। আগের প্রশাসন তাদের গায়ে একটু আঁচড়ও লাগতে দেয়নি। তারা টাকার জোরে আর ক্ষমতার দাপটে সব সত্য ধামাচাপা দিয়ে রেখেছিল। কিন্তু এখন দিন বদলেছে, দেশ বদলেছে। এই নতুন বাংলাদেশে অপরাধীদের কোনো ছাড় নেই। ডিপজল বর্তমান প্রশাসন এবং মাননীয় সরকার প্রধান তারেক রহমানকে অত্যন্ত স্পষ্ট ও কঠোর ভাষায় জানিয়ে দিতে চান, আগামী 24 ঘন্টার মধ্যে ওই
গাদ্দার এবং বেঈমান ডনকে আইনের কঠোরতম শাস্তির মুখোমুখি করার ব্যবস্থা করতে হবে। তাকে এমন দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ শাস্তি দিতে হবে যাতে এই বাংলার মাটিতে, এই চলচ্চিত্র জগতে আর কোনোদিন কেউ নিজের পরম বন্ধুর সাথে এমন নেমুখারামি করার বা বিশ্বাসঘাতকতা করার সাহস না পায়। বেঈমানের এক ভয়ঙ্কর রূপ ও নেপথ্যের কারিগররা ডিপজল অত্যন্ত ভারাক্রান্ত ও রাগান্বিত কণ্ঠে আরও বলেন, ডন তো আমাদের চোখের সামনেই ঘুরত, সালমানের টাকায় সে খেত, ওর সাথেই দিনরাত ছায়ের মতো চলতো, সালমান তাকে নিজের আপন ভাইয়ের মতো ভালোবাসতো। সেই গাদ্দার যখন সামান্য কিছু টাকার লোভে এবং একটি নোংরা পরকীয়ার পাপ ঢাকতে অন্ধকার জগতের প্রভাবশালীদের সাথে হাত মিলিয়ে এত বড় একটা সর্বনাশ করলো, তখন তার একটুও বুক কাঁপতো না? 12 লাখ টাকার চুক্তিতে সে নিজের বন্ধুকে বিক্রি করে দিল। আজ সে ধরা পড়েছে, এবার তাকে তার কৃতকর্মের আসল হিসাব কড়ায় গন্ডায় বুঝিয়ে দিতে হবে। তাকে এমন শাস্তি দিতে হবে যা দেখে ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা নেবে। শুধু ডন নয়, এই চক্রান্তের পেছনে থাকা আসল কারিগরদের দিকেও আঙুল তুলেছেন ডিপজল। তিনি হুঙ্কার দিয়ে বলেন, শুধু ডন নয়, এর পেছনে থাকা পলাতক সামিরা এবং তার মা লুসিকেও দ্রুত ঘাট ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কোনো আইনি ফাঁকফোকর দিয়ে বা টাকার জোরে এরা যেন এবার কোনোভাবেই পার পেয়ে না যেতে পারে। যদি এদের যথাযথ বিচার না হয়, তবে সাধারণ মানুষ আর চলচ্চিত্রের কেউই ঘরে বসে থাকবে না। আমরা প্রয়োজনে পুরো চলচ্চিত্র জগৎকে সাথে নিয়ে রাজপথে নামতে বাধ্য হব। মায়ের চোখের জলের মূল্য ও সরকারের ওপর চরম মনস্তাত্ত্বিক চাপ। দর্শক, ডিপজল তার বার্তায় সালমান শাহের মা নীলা চৌধুরীর দীর্ঘ 30 বছরের কান্নার কথাও স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, যে মা 30 বছর ধরে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরেছেন, তার চোখের জলের হিসাব এই প্রশাসনকেই দিতে হবে। আমরা আর কোনো প্রহসনের তদন্ত চাই না, আমরা চাই সরাসরি বিচার। ডিপজলের মতো একজন অত্যন্ত প্রভাবশালী এবং দাপুটে অভিনেতার এমন সরাসরি আলটিমেটামের পর চলচ্চিত্র পাড়ায় এবং সাধারণ মানুষের মাঝে এক বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছে। সবাই জানেন, ডিপজল যখন কোনো কথা বলেন তার একটা আলাদা ওজন ও ব্যাপক প্রভাব থাকে। তার এই কড়া বার্তার উপর প্রশাসনও নতুন করে নড়ে চড়ে বসেছে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক এবং চলচ্চিত্র বোদ্ধারা বলছেন, ডিপজলের এই হুঙ্কার আসলে কেবল তার একার কণ্ঠস্বর নয়, এটি দীর্ঘ 30 বছর ধরে বুকে পাথর বেঁধে রাখা সালমান শাহের কোটি কোটি ভক্ত এবং এক অসহায় মায়ের হৃদয়েরই চরম প্রতিধ্বনি। বর্তমান প্রশাসন যারা দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, তাদের কাছে এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে মহানায়ক তার অসামান্য অভিনয়, অতুলনীয় ব্যক্তিত্ব আর নিজস্ব স্টাইল দিয়ে পুরো দেশকে মোহবিষ্ট করে রেখেছিলেন, তার এমন নির্মম পরিণতি দেশের সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না। আপনারা কি মনে করেন, ডিপজলের এই সাহসী ও তেজোদীপ্ত পদক্ষেপের পর চক্রান্তকারীদের বিচারের কাজ আরো দ্রুত গতিতে সম্পন্ন হবে? আপনাদের অত্যন্ত সুচিন্তিত, যুক্তিপূর্ণ এবং মূল্যবান মতামতটি অবশ্যই নিচে মন্তব্যের ঘরে লিখে জানাবেন।